সিনেমা শুরুতে ব্রডি নামের ডায়লগ দেখানো হয়। তার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে প্লেনের দিকে যাচ্ছে। ফ্লাইট টেক অফ করার আগে তাকে জানানো হয় ফ্লাইটে করে একজন খুনিকেও তার সঙ্গে নিয়ে যেতে হবে। আসলে এই ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে টোকিওতে যাচ্ছিল। এরপর সব প্যাসেঞ্জাররাও প্রত্যেকেই নিজেদের সিটে বসে পড়ে। তারপর তারা ফ্লাইটটিকেও টেক অফ করে। তখন ব্রডি তার কো পাইলটকে তার মেয়ের ছবি দেখায় আর বলে যে আমার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউই নেই, আর খুব শীঘ্রই আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। এরপর সারাদিন জার্নি করার পরে যখন রাত হয় তখন হঠাৎ করে ওয়েদার খারাপ হতে শুরু করে। ব্রডি রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রেডিও কাজ না করার কারণে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। আর তখনই বিদ্যুৎ চমকায় আর বিদ্যুৎ প্লেনের সঙ্গে ধাক্কা খায়, যার কারণে সম্পূর্ণ প্লেনটি কেঁপে ওঠে। ব্রডি তখন সব প্যাসেঞ্জারদের দেখার জন্য নিচে ক্যাবিনে যায় এবং সে গিয়ে দেখতে পারে যে সবাই ঠিক আছে। আর ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকায় এবং প্লেনের সঙ্গে ধাক্কা খায় এবং ব্রডি নিচে পড়ে গিয়ে মাথায় কিছুটা আঘাত পায়। ব্রডি সেখান থেকে উঠে কোনো রকমে তার সিটে চলে আসে আর তার কো পাইলটকে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ডিং করতে হবে। যদি আরো বিদ্যুৎ আমাদের প্লেনের সঙ্গে ধাক্কা খায় তাহলে আমাদের প্লেন ক্র্যাশ হয়ে যাবে। আর তখন তারা নিচের দিকে নামতে শুরু করে। সেখানে প্লেনের ভিতর দেখানো হয় যে একজন প্যাসেঞ্জার তার সিট বেল্ট খুলে ফেলে। তাকে দেখতে পেয়ে সেখানকার একজন অফিসার, যে কিনা সেই খুনিকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল, সেও তার সিট বেল্ট খুলে দেয়। আর যেহেতু প্লেন খুব স্পিডে নিচের দিকে নামছিল, তাই সেই অফিসার উপরে ছাদের সঙ্গে ধাক্কা খায় এবং সে সেখানেই মারা যায়। ব্রডি দেখে যে